الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إخوان العرب نشكركم لحضوركم الميمون في هذا المجلس والحفلة المباركة كل سبت ها هنا يكون حفلة تفسير القرآن الكريم لأهل بنجلاديش واليوم مجلس خاص لإخوان العرب وكذلك يكون ها هناك من أهل بنجلاديش إن شاء الله نحن نترجم لهم وفي البداية نستأذن منكم لأهل بلدتنا بنجلاديش أنا من أقدم لهم أهمية العرب نقول لهم شيئا ثم إن شاء الله الشيخ أبو عمر هو يبين وهذه الطائفة المباركة هم أتوا من جزيرة العرب ما شاء الله هذا الشيخ عمر هو يعني أمير هذه الجماعة المباركة وإن شاء الله يبين الآن الشيخ أبو عمر إن شاء الله فصبرا وأستأذن منكم محترم حاضرين আমাদের জন্য এটা একটা বড় সৌভাগ্যের বিষয় যে আজকে আমরা আরবের কিছু মাশায়েখ পেয়েছি তা আমি ভূমিকা স্বরূপ দুই একটি কথা আমি শুধু উপস্থাপন করতে চাই আরব জাজিরাতুল আরবের একটি জামাত আমাদের এখানে এসেছে কিছু মাশায়েখ জাজিরাতুল আরবের প্রতি ভালোবাসা আল হুব্বু লিল জাজিরা লি আহলিল জাজিরা হাদা আমরুন ফিতরি লিকুল্লি মুসলিম এটা একটা ন্যাচারাল বিষয় মুসলমান হিসেবে যেহেতু আমাদের প্রিয় নবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন আরব ছিলেন একটি হাদিস আছে আহিব্বুল আরব লিসালাত ফাইন্নী আরবি ওয়া লিসানু আহলিল জান্নাহ আরবি ওয়া কিতাবুল্লাহ আরবি যে তোমরা আরবদেরকে তিনটি কারণে ভালোবাসো কারণ এক হচ্ছে আমি আরব তা আমাকে ভালোবাসা রসুলকে ভালোবাসা এটা ইমানের অংশ আল্লাহ রসুলকে যে মহব্বত করবে সে জাজিরাতুল আরব আরবকে ভালোবাসবে আরবদেরকে আধুনিক সময়ে ফিল আহাদিল হাদিস মিডিয়া আমেরিকান মিডিয়া মাগরিবি মিডিয়া মাগরিব ইউনাফিরুনা আনিল আরব আজীব আধুনিক সময়ে দেখতে পাবেন যে পশ্চিমা মিডিয়া আরবদের সম্পর্কে ঘৃণার প্রচার করে আরবদের মন্দ দিকগুলিকে তুলে ধরে এটা মানে পুরো মুসলিম বিশ্বে আরবদের সম্পর্কে একটা মন্দ ধারণা এবং তাদের প্রতি সেই ভালোবাসাটা নাই এটা খুবই দুঃখজনক এটা মনে রাখবেন যে আরবের প্রতি যদি আপনার এই অবস্থাটা থাকে তা আপনি ঈমান থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে পারেন কারণ আল্লাহ রসুলের প্রতি ওই মহব্বত আপনার হবে না আপনি কি একটা জিনিস ভেবে দেখেছেন যে আল্লাহ তাআলা আখেরি পয়গম্বর কেন আরবে পাঠাইলেন জাহিলি যুগে তাদের অনেক দোষ ছিল অনেক ত্রুটি কানা ফিল জাহিলিয়া লাহুম উয়ুব কাসীরা মা যালিকা কানা লাহুম সিফাত লিমাযা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখতারা আল আরব জাজিরাত يعني للنبي آخر الزمان تفكروا في هذا الأمر দেখেন জাহিলি যুগে যেখানে জুলুম ছিল গোড়ামি ছিল তাদের আসাবিয়াত ছিল কিন্তু সাথে সাথে তাদের কিছু গুণ ছিল আমি কয়েকটা গুণের কথা বলি সিরাত থেকে যে জাহিলি যুগে কাফেররাও তারা সত্যবাদিতা তাদের ভেতরে ছিল সম্ভ্রান্ত লোকেরা মিথ্যা বলতো না يعني الصدق كان في الجاهلية أيضا للعرب صفات
আপনি জানেন হেরাক্লিয়াসের কাছে যখন আবু সুফিয়ান যায়, আবু সুফিয়ান তখন অমুসলিম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, কিন্তু হেরাক্লিয়াস যেসব প্রশ্ন করছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সব কিছুর সত্য সত্য উত্তর দিচ্ছেন। কারণ এবং উনি ভয় পাচ্ছেন যে লোকেরা আমার সঙ্গে যারা আছে তারা এটা বলবে যে আবু সুফিয়ান মিথ্যা বলে, এই ভয়ে তিনি মানে এটা ভয় পাইতো, কেউ মিথ্যা বলতো না, সম্ভ্রান্ত যারা তারা মিথ্যা বলতো না। আমি তফসিলি ঘটনার দিকে যাচ্ছি না। আরেকটা বিষয়, আল কারম, আরবদের একটা প্রাচীনকাল থেকেই, জাহিলি যুগ থেকেও, জাহিলি যুগেও কারম মানে কি বদান্যতা, দানশীলতা। তাদের মন উজাড় করে তারা খরচ করতে পারতো, দান করতে। একজনের একটা উট আছে। আচ্ছা দেখেন মজার বিষয়, আমাদের এখানে যে মেহমানরা আছেন তারা হাতেম তয়, আদি ইবনে হাতেম তয়ের ওই এলাকার, মদিনা মুনাওয়ারা থেকে এসে শামের দিকে কয়েকশো কিলোমিটার পরেই ওই অঞ্চলের। তা আদি ইবনে হাতেম আর তয়, তার বাবা ছিলেন হাতেম তয়। হাতেম তয় একজন খুবই দানশীল, আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে এরকম দানশীল মানুষ পাওয়া যায় না। কিন্তু হাতেম তয় একবার মরুভূমিতে কোথায় কোন এলাকায় গেছে, একজনকে পেয়েছে, এক সাধারণ বেদুইন, তো তার একটা উট আছে, তার ঘরে মেহমান হয়েছে, ওই একটা উটই জবাই করে তাকে মেহমানদারি করেছে। পরে হাতেম তাই তাকে বহুদিন পরে পেয়েছে, তো তাকে 10টা উট দিয়েছেন। তো বলছে যে দেখো হাতেম তাই, তুমি 10 টাকা না 100 উট দিলেও তুমি আমার সমান হতে পারো না। কেন? কারণ আমার কাছে একটা উট ছিল, আমি একটা উটই তোমার জন্য জবাই করেছি, তোমার তো 1000টা উট আছে। তো এটা আরবদের একটা সাধারণ বৈশিষ্ট্য ছিল, তারা খুবই বদান্য এবং এখনো পর্যন্ত তাদের মনের ভিতরে সেই আছে। এবং মুসলিম উম্মার ভিতরে মনের প্রশস্ততা এটা আরবদের থেকে প্রাপ্ত। সুতরাং তাদের প্রতি যে একটা বিদ্বেষ ছড়ানো হয় এটা ঠিক না, তাদের প্রতি জুলুম। আমাদের উচিত আরবদেরকে মহব্বত করা, যেহেতু হাদিসেও আছে তাদেরকে ভালোবাসার কথা। আমাদের এখানে আলহামদুলিল্লাহ আজকে যে মেহমানরা এসেছেন তারা মূলত তাবলীগের নিসবতে এসেছেন, দাওয়াত তাবলীগের একটা হিসাবে, কিন্তু তাদের ইলমি এলেমওয়ালা। আমাদের পাশে যিনি শেখ আবু ওমর, উনি এক মসজিদের ইমাম ছিলেন আরবেরই। তো আমি আর ভূমিকা দীর্ঘায়িত না করে ইনশাআল্লাহ নাহনু লা নুতিল ওয়া নারজু মিনাশ শাইখ আই ইউবাইনা ইনশাআল্লাহ। فليتفضل مشكورا. الحمد لله، جزاك الله خير، جزاك الله خير. الحمد لله رب العالمين، الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. إن الحمد لله نحمده ونستعين به ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ثم ما بعد، نحمد الله سبحانه وتعالى أن جمعنا وإياكم في بيت من بيوت الله تعالى نسمع قال الله وقال الرسول صلى الله عليه وسلم، نسمع شيئا عن تعظيم الله جل وعلا وتوحيده، ونسمع شيئا من كلام النبي وأحاديث المصطفى صلى الله عليه وسلم، لعل الله سبحانه وتعالى أن ينفعنا بها في هذا المقام. الحمد لله والصلاة والسلام على رسول الله. প্রিয় ভাইরা, মেহমান বলছেন যে আল্লাহ তাআলা সত্যি আমরা প্রশংসা করি, হামদ সানা করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন আল্লাহর ঘরে এসে বসার জন্য, সেখানে আল্লাহর বাণী কালাম শুনবো বা নবীজির একটা হাদিস শুনবো, দ্বীনের কিছু কথা শুনবো, আর এর দ্বারা আমাদের অন্তরকে আলোকিত করবো। এই জন্য সত্যি আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। الله يحفظنا وإياكم. لهذا ما شاء الله في مثل هذه المجالس وهذه الاجتماعات دائما أفضل شيء نسمعه هو شيء من تعظيم ربنا سبحانه وتعالى، لأنه عظم نفسه في القرآن الكريم. من أول شيء هو في فاتحة الكتاب: الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. لهذا نحن نعبده سبحانه وتعالى. في هذه السورة يوميا نقرأ في صلاة الفريضة 17 مرة
اهدنا الصراط المستقيم، اهدنا الصراط المستقيم. وهذا الصراط المستقيم هو كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم وطاعة الله والتمسك بدين الله سبحانه وتعالى. আমরা এই ধরনের দ্বীনি মজলিসে যখন আসি তো আল্লাহর আজমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার বড়াই বড়ত্ব এটা আমরা জানতে পারি, এটা আমরা আলোচনা আসে এবং এটা শুনি। তো এর দ্বারা আমাদের দিলের ভিতরে নূরানিয়াত তৈরি হয়। কারণ প্রথম আয়াতে শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে। তো আর বলছেন যে সূরা ফাতিহার কথা প্রসঙ্গে বলছেন যে এখানে প্রত্যেকদিন আমরা কমসে কম 17 বার এই সূরাতে পড়ি, এবং এই সূরাতে কি আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও, আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও। সিরাতে মুস্তাকিম এটা কি? সিরাতে মুস্তাকিম সরল পথ বা ইসলামের পথ, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল যে শিক্ষা দিয়েছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কালাম, এই হচ্ছে সিরাতে মুস্তাকিম। فأيها الأخوة في الله، خير ما نسمع دائما يعني عن عظمة الخالق سبحانه وتعالى الذي أوجدنا من العدم وأمدنا بالنعم، ما كنا موجودين، الله سبحانه وتعالى أوجدنا، ولما أوجدنا سبحانه وتعالى أمدنا بالنعم، نعمة السمع ونعمة البصر، نعمة اللسان ونعمة الأعضاء التي نتحرك بها، ونعمة هذا الجسم، ونعمة الصحة، نعمة الأولاد، ونعمة المال، نعمة الزوجات، ونعم كثيرة، وإن تعدوا نعمة الله لا تحصوها. ولكن يا أخواني، من أفضل النعم ومن أعظم النعم التي امتن بها علينا ربنا سبحانه وتعالى هي نعمة الدين، هي نعمة الدين ونعمة الهداية، نعمة معرفة الله سبحانه وتعالى. আল্লাহকে কেন মানতে হবে? আল্লাহকে এই জন্য মানতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন। আর শুধু যে সৃষ্টি করেছেন তাই না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করার পরে অগণিত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। দৃষ্টি শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আমাদের অন্তর দিয়েছেন, এরকম অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতকে গণনা করো তাহলে তোমরা গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তো বলছেন এই সমস্ত নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত কোনটা এটা কি জানেন? আল্লাহ যে আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন এর ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে দ্বীনের নিয়ামত, ইসলামের নিয়ামত। আল্লাহ যে আমাদেরকে ঈমান দিয়েছেন, দ্বীন দিয়েছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। فالله سبحانه وتعالى بعث الأنبياء من أولهم نوح عليه السلام إلى آخرهم نبينا محمد صلى الله عليه وسلم، يوجهون البشر ويذكرون البشر إلى العودة إلى الله سبحانه وتعالى، يعرفونهم بالله بخالقهم سبحانه وتعالى. نوح عليه السلام 950 عام لبث في قومه 1000 سنة إلا 50 عاما، وهو يرشدهم بالليل بالنهار ويتكلم معهم عن تعظيم الله سبحانه وتعالى. الله هو الخالق، الله هو المدبر، الله هو الرازق، الله سبحانه وتعالى هو المتصرف في هذا الكون. ومن كثرة ما هم يعني عندهم العناد وعدم امتثال أمر هذا النبي عليه الصلاة والسلام، يعني بدأوا يسكرون آذانهم حتى لا يسمعون كلامه. وبدأ بعد ذلك يتكلم معهم بالإشارات، يعني يؤشر لهم الله خلق السماء ورفع الجبال وبسط الأرض وهكذا، يؤشر لهم يعني إيش إشارات. ومع هذا هم غطوا يعني وجوههم، لا يريدون أن يسمعوا ولا يريدون أن يبصروا يعني إشارات نبيهم عليه الصلاة والسلام. الله سبحانه وتعالى এই দ্বীনের পথে ডাকার জন্যই, এবং দ্বীন যেন আমাদের ভিতরে আসে এবং আমরা দ্বীনের গুরুত্ব বুঝতে পারি, দ্বীন যে বড় নিয়ামত এটা যেন আমরা উপলব্ধি করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা অসংখ্য নবীদেরকে পাঠিয়েছেন। একদম নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে এই বিষয়গুলি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার পরিচয় তুলে ধরেছেন যে আল্লাহই সবকিছু করেছেন,
আসমান জমিনের সৃষ্টিকর্তা এবং তার কথাই তোমাদেরকে মানতে হবে। তিনি রাজ্জাক, তিনি সমস্ত গুণের অধিকারী এবং তিনি তোমাদের সমস্ত নিয়ামত তিনি দিচ্ছেন, সুতরাং তার পথে তোমাদের চলতে হবে। এইভাবে হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর মানুষকে ইসলামের কথা এবং দ্বীনের কথা বলেছেন এবং তার উপর অনেক জুলুম হইতো। তিনি মুখে বলতে পারতেন না, মুখের উপরে পাথর দিয়ে ভরে রাখতো, উনি হাতের ইশারায় মানুষকে দ্বীনের কথা বলতেন। كل الأنبياء عليهم السلام يعني فكرهم وشريعتهم عليهم الصلاة والسلام هو توجيه الناس إلى الله سبحانه وتعالى. كم يعني لبث إبراهيم عليه السلام، وكم تكلم مع يعني قومه، وكم يعني بقية الأنبياء كلهم يعني، وكم تحصلوا على المشقة مع أقوامهم، ولكن هم صابرين من أجل تبليغ دين الله سبحانه وتعالى، توصيل رسالة التوحيد وتوصيل رسالة الرحمة والشفقة على الناس عن طريق دعوتهم إلى الله، توجيههم إلى الله سبحانه وتعالى. كلما هلك أو قبض نبي، الله سبحانه وتعالى يبعث نبي آخر يعلمون الناس ويوجهونهم إلى الله سبحانه وتعالى، إلى نبينا محمد صلى الله عليه وسلم الذي بعثه الله رحمة للعالمين، وما أرسلناك إلا رحمة للعالمين. তো শুধু হযরত নূহ আলাইহিস সালাম নন, বরং আরো যত নবী এবং রাসূল এসেছেন তারা সবাই মানুষকে খুব মমতার সঙ্গে, খুব প্রজ্ঞার সঙ্গে, হিকমতের সঙ্গে, ইলমের সঙ্গে তাদেরকে সুন্দর ভাষায় ইসলামের কথা বলেছেন। মানুষ যেন দ্বীনমুখী হয়, মানুষ যেন আল্লাহমুখী হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তাদের সম্পর্ক হয়, এই জন্য চেষ্টা করেছেন এবং অনেক জুলুমের শিকার হয়েছেন। কিন্তু তারপরেও তারা এইভাবেই মানুষকে ইসলামের কথা বুঝিয়েছেন। যখনই একজন নবী চলে গেছেন, ইন্তেকাল হয়েছে, তো আল্লাহ তাআলা আরেকজন নবীকে পাঠিয়েছেন। এইভাবে একের পর এক পয়গম্বর আসতে আসতে আখিরি নবী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এবং তিনিও মানুষকে দ্বীনের কথাই বুঝিয়েছেন, দ্বীনের কথাই বলেছেন। الله أكبر. لهذا يا أخوتي في الله يعني كيف نزيد في هذه الحياة الدنيا. الله يعني وفقنا، الله سبحانه وتعالى وفقنا وجعلنا مسلمين من أمة محمد صلى الله عليه وسلم، وهذا يحتاج إلى شكر ومحافظة على هذه النعمة، نعمة الدين. كيف نحافظ على ما أعطانا الله سبحانه وتعالى من الهداية ومن نور معرفة الله سبحانه وتعالى ومن اتباع سنة النبي صلى الله عليه وسلم. كيف نحافظ على هذه يعني هذه المعطيات من الله سبحانه وتعالى، وفي هذا الزمان لما نكون مغتربين في بلاد يعني بعيدة عن بلاد الإسلام، ونحن نصبر على ديننا ونتحمل يعني أداء الصلوات والعبادات ويعني طاعة الله سبحانه وتعالى في هذا الوقت وفي هذا المكان، الله سبحانه وتعالى يضاعف الأجور. তো মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, সমস্ত পয়গম্বররা যেই দ্বীনের কাজ করেছেন এবং দ্বীনটাই সবচেয়ে বড় নিয়ামত, আমাদের শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ তাআলা সেই দ্বীনের উপরে আমাদেরকে রেখেছেন, সেই দ্বীন নিয়েই ইসলামের উপরেই আমাদেরকে আল্লাহ তাআলা রেখেছেন। আমরা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি, মুসলিম হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন, এই জন্য আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ আমাদেরকে যে দ্বীন দিয়েছেন, এত বড় নিয়ামত দিয়েছেন, এটাকে রক্ষা করা, এটাকে হেফাজত করা, এটাকে যেন আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি, সেই চেষ্টা করতে হবে যেন মৃত্যুর আগ পর্যন্ত আমরা এই দ্বীনের উপরে অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি এবং এটার সুরক্ষিত রাখতে পারি, সঠিকভাবে দ্বীন পালন করতে পারি, আল্লাহর হুকুম মেনে চলতে পারি, আল্লাহর পথে আমরা চলতে পারি, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। আর বিশেষভাবে আমরা যে অমুসলিম প্রধান দেশে যারা বাস করছি, আমরা প্রবাসী মিত্ররা আছি, আমাদেরকে অনেক বেশি মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে যেন এখানে আমরা আমাদের যে আইডেন্টিটি মুসলিম হিসেবে আমাদের যে পরিচয়, এটাকে আমরা ধারণ করে রাখতে পারি। من أعظم ما أوصى به النبي صلى الله عليه وسلم يعني في هذه وفي حياته عليه الصلاة والسلام بعد توحيد الله سبحانه وتعالى، من أعظم ما أوصى به
واهتم به ووصله إلى أمته عليه الصلاة والسلام الصلاة التي تقرب العبد وتفتح له خزائن الله سبحانه وتعالى. لهذا يقول سبحانه وتعالى في القرآن الكريم: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال سبحانه وتعالى في آيات كثيرة يعني فويل، عكس هذا الشيء، فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. لهذا النبي صلى الله عليه وسلم كان يوصي أمته ويوجههم بهذه الصلاة ويخبرهم أنها تفتح لهم خزائن الرزق، خزائن التوفيق، خزائن ما عند الله سبحانه وتعالى من الخير. রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ এবং আল্লাহর একত্ববাদ ঈমানের পরে সবচেয়ে যে বিষয়টা, দ্বীনের যে বিষয়টা গুরুত্ব দিয়েছেন এবং মানুষের মাঝে ছড়িয়েছেন সেটা হচ্ছে নামাজ, সালাত, যেটা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের সর্বোৎকৃষ্ট মাধ্যম, যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জিত হয় এবং আল্লাহর খাজানা খুলে যায় যার মাধ্যমে। অর্থাৎ নামাজ এমন একটা বিষয়, যতই নামাজ পড়া হয় ততই আল্লাহর মানুষ কি হয়ে যায়, নিকটে চলে যায়, আল্লাহর নৈকট্য অর্জন করে, আল্লাহর পূর্ণ অর্জন করে এবং এর মাধ্যমে সে দুনিয়া আখিরাতের যা ইচ্ছা তাই সে হাসিল করতে পারে। এত গুরুত্বপূর্ণ এবং যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ওই সকল মুমিনরা কামিয়াব হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে যারা তাদের নামাজের ভেতরে মনোযোগী, তাদের নামাজের ভিতর ধ্যানমগ্ন হয়, খুশু এবং হুজুর সঙ্গে যারা সালাত আদায় করে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে এরা কামিয়াব হয়ে গেছে। আর এর বিপরীতে বলা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সকল মানুষ যারা তাদের নামাজের ভিতর গাফিল, নামাজ থেকে গাফিল। তাহলে নামাজটাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। لهذا قال عليه الصلاة والسلام: صلوا كما رأيتموني أصلي، صلوا كما رأيتموني أصلي. نحن لم نرى رسولنا صلى الله عليه وسلم، ولكن سنته وسيرته وكتب أهل العلم الذي نقلوا لنا كيفية صلاة النبي صلى الله عليه وسلم وكيف صلاته وخشوعه وتوجهه وماذا يقول في الصلاة وماذا يقول في السجود، ماذا يقول في الركوع، ماذا يفعل في هذه العبادة العظيمة، كلها مصححة ومحققة موجودة ما شاء الله الآن بيسر وسهولة. রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ঠিক সেইভাবে নামাজ আদায় করো। বলছেন যে আমরা তো রাসূলকে দেখি নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন, কিন্তু রাসূলকে আমরা না দেখলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন এটা হাদিসের গ্রন্থসমূহে, ফিকহের কিতাবে, আহলে ইলমের কিতাবে এটা সুস্পষ্ট এবং বিস্তারিতভাবে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাঁড়াইতেন, কিভাবে হাত পাততেন, কিভাবে রুকু করতেন, কিভাবে সিজদা করতেন, প্রত্যেকটা আমল স্পষ্ট বিস্তারিত বর্ণনা করা আছে। সুতরাং আমরা সেইভাবে এটা খুব স্পষ্ট আলহামদুলিল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতেন সেভাবে আমরা সালাত আদায় করতে পারি। قال صلى الله عليه وسلم في فضيلة هذه العبادة وهذا الركن العظيم، قال فيه عليه السلام: أرأيتم لو أن نهرا جار على باب أحدكم يغتسل منه كل يوم 5 مرات، هل يبقى من درنه شيء؟ هل يبقى عليه من الوسخ شيء وهو يوميا 5 مرات يغتسل؟ قالوا رضي الله عنهم وأرضاهم: لا يبقى. قال: فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا. সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দৃষ্টান্ত দিলেন সাহাবায়ে-কেরামকে যে দেখো একটা মানুষ যদি প্রত্যেকদিন 5 বার কোন একটা ঝর্ণায় বা কোন একটা নদীতে, কোন একটা নহরে যদি গোসল করে তো তার শরীরে কি কোনো ধুলা ময়লা থাকতে পারে? তো সাহাবায়ে-কেরাম বললেন যে না, 5 বার যদি গোসল করে তাহলে তার শরীরে কোনো আর ধুলা ময়লা থাকতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক একই দৃষ্টান্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজের। যদি কেউ 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকদিন আদায় করে তাহলে তার দেহে, তার জীবনে কোনো পাপ আর ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ।
كذلك أيها الأخوة في الله محتاجين حتى نعبد الله على بصيرة ونعبد الله يعني على ما يريد، لا بد أن نتعلم. والله سبحانه وتعالى يعني أوصانا في القرآن الكريم بهذا الشيء، قال سبحانه وتعالى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ طبعا ما يستوون. وقال صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس به علما سهل الله له به طريقا إلى الجنة، أو كما قال صلى الله عليه وسلم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত যে আমরা করব, ইবাদত করতে হবে ইলমের সঙ্গে, জ্ঞানের সঙ্গে, স্পষ্টভাবে জেনে। মূর্খতার সঙ্গে, অজ্ঞতার সঙ্গে না জেনে আল্লাহর ইবাদত করলে সেটা কবুল হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন: হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা ইলম রাখে, যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান হতে পারে? কখনো কারো সমান হতে পারে না। এই জন্য আমাদেরকে সঠিক ইলম হাসিল করতে হবে, সঠিক জ্ঞান অর্জন করতে হবে এবং সেই অনুসারে আমাদেরকে আমল করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম অর্জন করার, জ্ঞান হাসিল করার ফজিলত বলতে গিয়ে বলেছেন, যদি কেউ ইলম হাসিল করার কোনো একটা পথ অবলম্বন করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। فأي شيء يشكل علينا معرفته في ديننا نسأل العلماء. الله سبحانه وتعالى يعني وفقنا في كل بلد ولله الحمد، تجد فيه من العلماء المخلصين الذين يريدون وجه الله سبحانه وتعالى، نسألهم ونتعلم منهم ونأخذ منهم العلم ونستنير بعلمهم. العلماء ورثة الأنبياء، والأنبياء لم يورثوا درهما ولا دينارا، وإنما ورثوا العلم، فمن أخذ به أخذ بحظ وافر. محترم হাজিরিন, তো যে কোনো বিষয়, দ্বীনের বিষয়ে আমি যখন আমল করতে যাব, ইসলামের কোনো বিষয়ে আমি আমল করতে যাব, তো এটার সঠিক ইলম আমাকে হাসিল করতে হবে। আর এটা আমি কিভাবে হাসিল করব? আপনার হয়তো একদম শুরু থেকে কোরআন হাদিস সমস্ত কিছু পড়ে এটা আপনার সম্ভব না, তাহলে কি করবেন? আহলে ইলম আছে প্রত্যেক এলাকায়, প্রত্যেক অঞ্চলে অবশ্যই আলেম ওলামা আছেন, ওলামা একরাম আছেন, আহলে ইলম, যাদের কাছে সঠিক ইলম আছে তাদের কাছে জিজ্ঞেস করতে হবে। তাদের কাছ থেকে জিজ্ঞেস করে সেই অনুসারে নিজেদেরকে আলোকিত করতে হবে এবং সেই অনুসারে আমল করতে হবে। আর ওলামা একরাম আহলুল ইলম যারা, তারা হলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুসারে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যে কোনো বিষয়, দ্বীনি বিষয় আমাদের প্রয়োজন নবীকে জিজ্ঞেস করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তো রাসূল বলেছেন যে আমার ওয়ারিস রেখে যাচ্ছি আমি, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে তোমরা কি করো? দ্বীনের পথে চলবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমরা হলেন নবীদের ওয়ারিস। তো আর নবীরা কিসের ওয়ারিস? নবীরা তো কোনো দিরহাম দিনার টাকা পয়সা রেখে যান নাই, সেটার ওয়ারিস না, বরং নবীরা যে ইলম রেখে গেছেন সেই ইলমের ওয়ারিস। সুতরাং ওই আহলে ইলম যারা, আলেম ওলামা একরাম, তাদের কাছ থেকে ওই ইলম হাসিল করতে হবে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইলম তাদের কাছ থেকে নিয়ে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। كذلك أيها الأخوة في الله نطرد الغفلة، نذهب الغفلة من قلوبنا بكثرة ذكر الله سبحانه وتعالى، لأن هذا القلب يتأثر في يوميا مثلا في الدنيا وفي الغفلة وفي مشاغل الحياة الدنيا، ويقسو القلب. قال عليه الصلاة والسلام: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهو القلب، أو كما قال صلى الله عليه وسلم. প্রিয় ভাইরা, আমরা যদি অনেক ইলমের অধিকারী হই, অনেক জ্ঞান হয়, আহলে ইলমদের কাছ থেকে, আলেম ওলামার কাছ থেকে অনেক জ্ঞান আপনি হাসিল করলেন, কিন্তু এটা কোনো ফায়দা হবে না। শুধু জ্ঞান দ্বারা, শুধু ইলম দ্বারা, শুধু জানাশোনার দ্বারা কেউ ইসলামের পথে চলতে পারে না। তার ভিতরে, প্রত্যেকটা মানুষের ভিতরে গাফলাত আছে, উদাসীনতা আছে। সে আখিরাতকে ভুলে থাকে, সে আল্লাহকে ভুলে থাকে। এই জন্য সবসময় আপনার যতই জ্ঞানী হন, জ্ঞান হাসিল করেন, কিন্তু ইসলামের পথে চলতে যে বিষয়টা জরুরি একটা, সেটা হচ্ছে আল্লাহ স্মরণ। আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর নাম নিতে হবে বেশি বেশি। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর স্মরণ আমাদের অন্তরে ধারণ করতে হবে, যেটাকে জিকির বলা হয়। বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর নাম উচ্চারণ করতে হবে। قال سبحانه وتعالى في فضل الذكر، قال سبحانه وتعالى: والذاكرين الله كثيرا والذاكرات
أعد الله لهم مغفرة وأجرا عظيما، مغفرة وأجر عظيم من الله سبحانه وتعالى. أخواني بس نحرك هذا اللسان، سبحان الله، الحمد لله، لا إله إلا الله، لا حول ولا قوة إلا بالله، يعني أستغفر الله. هذه الكلمات يعني تقال في كل وقت وفي كل حين، ليس لها وقت محدد وليس لها مكان محدد. المشكلة عندنا كثير من المرات لا نقول لا حول ولا قوة إلا بالله إلا عند المصيبة مثلا، وهي كنز من كنوز الجنة كما قال صلى الله عليه وسلم، كنز من كنوز الجنة. وكذلك يعني أستغفر الله، ليس ضروري أن يكون عليك ذنوب، ولكن كلنا أهل ذنوب وخطايا، لكن ليس بالضرورة أنه إذا كان ما عندك ذنوب ما تقول استغفر الله. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا. يعني هذا بس تحريك اللسان يعطيك الله الخيرات هذه كلها والجوائز والبركات والخيرات. رسول الله صلى الله عليه وسلم বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদ কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু আলা ওয়াহিল কলব। দেখুন প্রত্যেকটা মানুষের অন্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের বুকের ভিতরে শরীরে একটা মাংসপিণ্ড আছে, যদি সেটা ঠিক থাকে তাহলে পুরো দেহ ঠিক, আর যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে পুরো দেহ নষ্ট। সেটা কি? সেটা হচ্ছে রাসূল বলেছেন কলব, অন্তর। এই অন্তরের ভিতরে গাফলাত থাকে, তো আল্লাহর নাম নেওয়ার দ্বারা আল্লাহ স্মরণের দ্বারা গাফলাত দূর হয়ে যায়। আর অন্তর যখন পরিচ্ছন্ন হয়ে যায়, ঠিক হয়ে যায়, তখন আল্লাহর পথে চলা, দ্বীনের পথে চলা এটা অনেক বেশি সহজ হয়ে যায়। আর যাকিরিন আর জিকিরের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যে সকল নারী এবং পুরুষ বেশি বেশি আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য মাগফিরাত প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বিরাট পুরস্কার প্রস্তুত করে রেখেছেন, আজরান আযীমা, গ্রেট রিওয়ার্ড তাদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময় যত বেশি পারা যায় আল্লাহ তাআলার জিকির করা। বলছেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলছেন যে এটা একটা জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেকে আছে যে এটা বিপদে পড়লে তখন এটা পড়ে, অথচ এটা যে বিপদে পড়লেই পড়তে হবে বিষয়টা এমন না, বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন যে এটা হচ্ছে কানজুম মিন কুনুজিল জান্নাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা জান্নাতের একটা বড় খাজানা। সুবহানাল্লাহ। সুতরাং যে কোনো সময় আমরা এটা উচ্চারণ করতে পারি আর জান্নাতে আমাদের খাজানা জমা হইতে থাকে। তেমনি ভাবে একটা আছে আস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। বলছেন যে এর অর্থই না যে যখন পাপ হয়ে গেল, গুনাহ হয়ে গেল, তখন আমি পড়লাম আস্তাগফিরুল্লাহ। বলছেন যে না, সব সময় পড়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো পাপ ছিল না, গুনাহ ছিল না, কিন্তু উনি তো এক এক মজলিসে 70 বার 100 বার তিনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেন। আর আমাদের তো সবারই গুনাহ আছে, সুতরাং আমরা যত বেশি পারি ইস্তিগফার, যে গুনাহ থাক না থাক, আপনি যখন আস্তাগফিরুল্লাহ পড়বেন তো সমস্ত কল্যাণের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবেন। যেমন হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন কুলতুস্তাগফিরু রাব্বাকুম, তিনি তার কওমকে বলেছিলেন যে তোমরা রবের কাছে ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ বলো। ইউমদিন আলাইকুম কুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যে তোমরা ইস্তিগফার করো, আল্লাহ তো বড় ক্ষমাশীল, আর তিনি আসমান থেকে তোমাদের জন্য বারিধারা বর্ষণ করবেন এবং তোমাদের জন্য সমস্ত নিয়ামতের দরজা খুলে দিবেন। সুতরাং বেশি বেশি আমরা আস্তাগফিরুল্লাহ করতে পারি এবং অন্যান্য যে সমস্ত আজকার আছে এটা আমরা করতে পারি। كذلك أخوتي في الله، المسلمين لهم حقوق علينا، يعني لابد يكون بين المسلمين الألفة والمحبة، ويعني كما كان نتذكر كما كان في عهد الرسول صلى الله عليه وسلم، وكم عنده خليط من الجنسيات، كم عنده خليط من القبائل، كم عنده خليط من البشر. سلمان الفارسي رضي الله عنه وصهيب الرومي ويعني كثير من الصحابة رضي الله عنهم يعني من بلدان أخرى، ولكن كان بينهم الألفة والمحبة والاحترام والتقدير والأخوة الحقيقية، أخوة الدين. ليس يعني دليل أن يكون أخوك من أمك وأبيك
ولكن أخوك الحقيقي هو الذي يذكرك بالله ويدلك على الطريق الذي يرضي الله سبحانه وتعالى. هذا هو الأخ الحقيقي. محترم হাজিরিন, ইবাদত বন্দেগী এবং জিকির আজকার ইলম এর কথা তো হলো, কিন্তু পাশাপাশি আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সমস্ত মানুষের হুকুক হক আদায় করতে হবে। মুসলমান ভাইদের যে অধিকার আছে, হক রয়েছে, সেটা আদায় করতে হবে এবং মুসলিম উম্মাহ মুসলমানদের পারস্পরিক সুন্দর সৌহার্দ্য, ভালোবাসা, মহব্বত থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদম প্রথম যুগে যে সমস্ত মুসলমানরা ছিলেন, সাহাবায়ে কেরাম, তাদের ভিতর বিভিন্ন এলাকার, বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন জাতিগোষ্ঠীর মুসলমানরা এক জায়গায় ছিলেন। যেমন রোমের ছিলেন সোহাইব রুমি, বিলাল হাবশি হাবশার, এবং পারস্যের সালমান ফারেসি, আরবের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন কবায়েল, বিভিন্ন গোত্র, এরা সবাই এক জায়গায় ছিলেন, কিন্তু পরস্পর তারা দেখা যাচ্ছে পারস্পরিক সৌহার্দ্য, পারস্পরিক মহব্বত এবং ভালোবাসা কোন পর্যায়ে ছিল। একইভাবে আজকে আমরা এখানে আছি, বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন কওম, বিভিন্ন দেশের মানুষ এখানে আছে, কিন্তু সবার পারস্পরিক সুন্দর একতা এবং ভ্রাতৃত্ব এবং মহব্বত আর ভালোবাসা আমাদের থাকতে হবে। سؤال، وكثير من أحبابنا الحاضرين هم قد يعرفونه، من هو المسلم الحقيقي الذي ذكره النبي صلى الله عليه وسلم؟ তো বলছেন যে এই যে ঈমানের কারণে যে ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্ব হচ্ছে আসলে প্রকৃত ভ্রাতৃত্ব। বলছে যে আপন ভাই, যে আপনার মায়ের আপন মায়ের পেটের ভাই, তার চাইতেও বড় ভ্রাতৃত্ব হচ্ছে ঈমানের কারণে যে সম্পর্ক আমাদের পারস্পরিক। কারণ من هو الذي তো এটা বলছেন যে এই আমাদের যে ভ্রাতৃত্ব, এটা হচ্ছে আসলে একটা প্রশ্ন করছেন, নাম মান হল الذي المسلم الحقيقي، من هو المسلم الحقيقي الذي ورد ذكر صفته في حديث النبي صلى الله عليه وسلم؟ বলছেন যে প্রকৃত মুসলিমের কি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, কে প্রকৃত মুসলিম, হাদিসে কাকে প্রকৃত হাকিকি মুসলিম বলা হয়েছে, এটা বলতে পারবেন আপনারা? جزاك الله. قال صلى الله عليه وسلم: المسلم باللفظ، بهذا اللفظ، المسلم من سلم المسلمون من يده ولسانه. المسلم الحقيقي قال عليه الصلاة والسلام: المسلم من سلم المسلمون من يده، إنه يأخذ من أشياءهم أو يضربهم أو يفعل لهم، والشيء الثاني من يده ولسانه، لا يغتابهم، لا يتكلم بأعراضهم، لا يسبهم، بل يعني يبتسم لهم. تبسمك في وجه أخيك صدقة، تبسمك فقط بوجه أخيك صدقة. كم فيها من الأجر؟ صدقة ما دفعت فلوس ولكن بالمحبة، بالألفة، سلمت عليه وسألته عن حاله وكيف أولادك، كيف صحتك. هذه صدقة من يعني الله سبحانه وتعالى يكتبها لك صدقة، وهي مجرد يعني سلام أو ابتسامة سهلة ليست من الصعب علينا، وليست بفلوس كمان، ليست بالمال، ولكن تطبيق عملي الله سبحانه وتعالى يعطينا عليه الأجور ويثيبنا على هذا الفعل يا رب. প্রকৃত মুসলিমে হাকিকিকে এটা একটা হাদিসে স্পষ্ট বলা হয়েছে যে প্রকৃত মুসলিম হচ্ছে সে যার জবান থেকে, যার হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে, তার কোনো কথায় কোনো মুসলমান কষ্ট পায় না এবং তার কোনো কাজে অন্য কোনো মুসলমান কষ্ট পায় না। তো এই হচ্ছে প্রকৃত মুসলিম। প্রকৃত মুসলিম হতে, হাকিকি মুসলিম হতে হলে আমাদের সবসময় এই চেষ্টা করতে হবে যে আমার দ্বারা কারো কোনো ক্ষতি না হোক, আমার দ্বারা কারো কোনো উপকার হোক না হোক, কারো কোনো ক্ষতি না হোক। বরং হাদিসে আছে যে তুমি তোমার ভাইয়ের সাথে মুচকি হেসে কথা বলবে, তাহলে কোনো পয়সা খরচ করা ছাড়া শুধু তুমি হাসবে, হেসে কথা বলবে, এটাই তোমার জন্য সদকা হবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এটা পারি যে আমরা মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে পারি, মুচকি হাসি দিয়ে কথা বলতে পারি এবং তার খোঁজখবর নিতে পারি। তো এটাই আমার জন্য সদকা হবে, এটা আমার সওয়াব হতে থাকে। قال صلى الله عليه وسلم، قال سبحانه وتعالى: إنما المؤمنون إخوة، إنما المؤمنون إخوة. يعني ما ننسى هذه الكلمة، ليس للغة معينة
الذي في الهند مسلم هو أخوي، الذي في أفريقيا مسلم هو أخوي، أحزن لما يحصل له مشكلة، أفرح لما يكون له خير. اللي في أوروبا مسلم هو أخوي في الإسلام، اللي في أي قارة من قارات العالم مسلم هذا أخوي في الله، مهما كان أدعو له وهو غايب وهو يدعو لي، ويكون في قلبي المحبة لهم. لهذا الله أعطانا أجر الدعاء، إنه إذا دعوت بالدعاء اللهم اغفر لي ولوالدي وللمؤمنين والمؤمنات، للمؤمنين والمؤمنات لك بكل واحد من المؤمنين والمؤمنات أجر. كم مليارات البشر موجودين في الأرض الآن الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে দেখো সকল মুমিনরা পরস্পর ভাই ভাই, তাদের ভিতর ভ্রাতৃত্বের সম্পর্ক। সুতরাং এটা মুমিন সেটা আরবের হোক, আজমের হোক, সে ইউরোপে হোক, আমেরিকায় হোক, বিশ্বের যে কোনো প্রান্তে হোক, এই সমস্ত মুসলিমরা পরস্পর ভাই ভাই। সুতরাং পরস্পর একজন আরেকজনের দুঃখে দুঃখী হবে, একজন আরেকজনের আনন্দে আনন্দিত হবে এবং একে অপরের জন্য দোয়া করবে। আর বলছেন যে যদি কেউ দোয়াতে কথা বলে যে আল্লাহ তুমি সমস্ত মুমিন এবং সমস্ত মুমিনাত নারী এবং পুরুষকে তুমি মাফ করে দাও, তাহলে দুনিয়ার সমস্ত মুমিন, যত মুমিন মুমিনাত আছে, প্রত্যেক মুমিনের জন্য দোয়া করার দ্বারা একটা সওয়াব আপনি পাচ্ছেন। তো যত সংখ্যক মুমিন মুমিনাত আছে এই পরিমাণ সওয়াব আপনার আল্লাহ পায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। لهذا أيها الأخوة في الله كذلك بقية البشر الذين غير المسلمين لهم حقوق على المسلم، لهم حقوق على المسلم. كيف وهو كافر؟ قال حقه عليك أن توصل له الدين بالحكمة واللين والبشاشة والإكرام والاحترام، بالمعاملة الحسنة. الله سبحانه وتعالى يدخله الدين ويدخله بالإسلام. كما نعلم دائما نسمع مقولة كثير من العلماء قالوا أن في إندونيسيا وبعض بلدان الشرق الأوسط سبحان الله دخل كثير من الناس بالإسلام من غير الكلام ومن غير الجهاد ومن غير حتى حكمة الشدة، لا، دخلوا التجار إلى هذه البلاد وكانوا يشترون ويبيعون معهم بالأمانة بالإخلاص بالنصح، وكانوا عندهم اللطف واللين بالكلام بالمعاملة. فقالوا أنتم ما أنتم؟ قالوا نحن مسلمون. كيف الإسلام؟ قال الإسلام كذا، ونبينا محمد صلى الله عليه وسلم وفيه جنة فيه نار فيه إله رب خالق لها الكون كله ومدبر، نريد مثلكم. فأسلمت كثير من قارات العالم من غير جهاد، من غير قتال، من غير صعوبة في إدخالهم في الإسلام. এখন তো মুসলমানদের হকের কথা বলা হলো, যে সমস্ত মুমিন মুমিনাত সমস্ত মুসলিমদের জন্য আমাদের কিছু হক রয়েছে, তাদেরকে রেসপেক্ট করা, তাদের জন্য দোয়া করা, তাদের সঙ্গে সদাচার করা, তাদের খেদমত করা এবং তাদের খোঁজ খবর রাখা ইত্যাদি অনেক হকের বিষয় বলা হলো। কিন্তু এছাড়া অবশিষ্ট যত মানুষ আছে দুনিয়ায়, যত অমুসলিম আছে, যারা ইসলামের দৌলত পায় নাই, যাদের ভিতরে ঈমান নাই, তাদেরও আমাদের উপরে হক রয়েছে। তাদের হক কি? যে তাদের কাছে দ্বীনকে পৌঁছাইতে হবে, তাদের কাছে ইসলামকে পৌঁছাতে হবে, তাদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে এবং তাদের কাছে দ্বীনটাকে তুলে ধরতে হবে, উপস্থাপন করতে হবে। বলছেন যে দুনিয়ার বহু এলাকা আছে, বহু দেশ আছে, সেই সব জায়গায় জিহাদ হয় নাই, যুদ্ধ বিগ্রহ হয় নাই, কোনো তরবারি যায় নাই, কিন্তু পুরো অঞ্চল সেখানে মুসলিম হয়ে গেছে। এটা কিভাবে হয়েছে? যে মানুষ ব্যবসায়িক কাজে গেছে, এমনি কাজে গেছে, ইন্দোনেশিয়া আরো বহু অঞ্চল আছে, সেখানে মানুষ গেছে, মুসলমানদের সুন্দর আচরণ, তাদের সুন্দর লেনদেন, মুআমালা, মুআশারা, তাদের কালচার, এসব দেখে, আদব কায়দা দেখে তাদের পছন্দ হয়েছে এবং তারা জিজ্ঞেস করেছে যে তোমরা কারা এবং তোমরা কি অনুসরণ করো। তখন তারা বলেছে যে আমরা মুসলমান এবং আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দ্বীন আল্লাহর কাছ থেকে এনেছেন। তখন তারা বলেছে যে তাহলে কি করলে আমরা মুসলিম হতে পারি, ইসলামের কি কি আমাদের অনুসরণ করতে হবে। এইভাবে ইসলাম ছড়িয়েছে। সুতরাং আমরাও পারি, আমরা যে অমুসলিম দেশে আছি, আমরা যদি
অমুসলিমদের সঙ্গে সুন্দর আচরণ করি এবং আমাদের আখলাক, আমাদের কিরদার, আমাদের চরিত্র যদি আমরা সেভাবে বিকশিত করতে পারি, তাহলে এই সব দেশের অমুসলিমরাও ইসলামের ছায়া করে ইনশাআল্লাহ। كان أحد الصالحين مسافر في قطر، والقطار تعرفون بعض الرحلات فيه ناس تحت ناس فوق هكذا. وكان يوجد رجل من شخصيات يعني الهندوس، هو نايم في الرف، ولكن من البرد يعني ضاغط على حاله انه مش شدة البرد وما عنده غطاء، هذا هو نايم. المسلم هذا ما شاء الله الرجل الصالح أخذ الغطاء ويعني وضعه على هذا الرجل حتى لا يكون باردا، وبعد ذلك انتبه بعد ساعة من النوم، قال إيش هذا؟ من الذي وضعه علي؟ قالوا هذا الرجل. قال لماذا أنت وضعت علي يعني الغطاء؟ قال ديننا يوصينا بالرحمة، ديننا يوصينا بالرحمة والشفقة على البشر، ارحموا من في الأرض يرحمكم من في السماء، وأنا فعلت هذا إرضاء لله تعالى. قال اعرض علي الإسلام، فعرض عليه الإسلام وقال أشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله، بحاجة بسيطة، ولكن الله سبحانه وتعالى ألهمه هذه الفكرة وهذا الأسلوب، وحتى يدخل هذا الرجل يعني بالإسلام كم يدخل وراءه من الأولاد ومن جماعته ومن أتباعه يدخلون في الدين بسبب معاملة بسيطة ما تكلف شيء، بس أهم شيء أن ندعو يعني لأنفسنا الله سبحانه وتعالى يوفقنا الحكمة ويوفقنا الأسلوب الحسن ويوفقنا أن نكون دعاة إلى الله سبحانه وتعالى. একজন সাধারণ মুসলিম উনি ট্রেনে সফর করছেন, ট্রেনে একতলা দোতলা তিনটাই থাকে, বেড থাকে, তো সেখানে একটা হিন্দু শুয়ে আছে, হিন্দু লোকটা শীতে কাঁপছে, ঘুমিয়ে আছে, তো উনি নিজের গায়ের চাদরটা খুলে তার উপরে দিয়ে দিলেন। ঘুম থেকে উঠে সে জিজ্ঞেস করছে যে আমার চাদরটা কোথা থেকে আসলো, আরেকজন বললো যে ওই যে উনি দিয়েছে। তাকে জিজ্ঞেস করলো যে ভাই আপনি আমাকে চাদরটা কেন দিলেন? বললেন যে কারণ আমাদের দিন আমাদেরকে মায়া করতে শেখায়, মানুষের খেদমত করতে শেখায়। ইসলাম আমাদেরকে এটা বলেছে যে মানুষের প্রতি কি মমতাশীল হতে হবে, এই জন্য আমি দিয়েছি, অন্য কিছু না, শুধু আল্লাহকে খুশি করার জন্য। তো এটা তার এত আসল করেছে, সে জিজ্ঞেস করছে যে তোমার দিন সম্পর্কে আমাকে বলো, এবং সে ইসলামের ছায়া করে আশ্রয় নিল। বলছেন যে দেখেন ছোট ছোট কাজ এটা মানুষের ভিতরে একটা আসর করে, রেখাপাত করে। আমরা মানুষের এরকম ছোটখাটো যে কোনো বিষয় মানুষের প্রয়োজন হয়, প্রয়োজনের সময় সামান্য কিছু যদি করি, আস্তে আস্তে দেখা যাবে এটা মানুষের ভিতর রেখাপাত করবে এবং বহু মানুষ এইভাবে ইসলামের ছায়া তলে আসবে ইনশাআল্লাহ। وكذلك اخواني يعني نحتاج الإخلاص، لا نريد ان نطيل عليكم، نحتاج الإخلاص لله سبحانه وتعالى في جميع الأعمال، أعمالنا تكون خالصة لوجه الله الصغير والكبير. ورد في الحديث كلام النبي صلى الله عليه وسلم الذي يتصدق بنصف تمرة خرمة، ويعني من مال حلال ومخلص لوجه الله سبحانه وتعالى، الله جل وعلا ينمي هذه التمرة حتى تكون مثل جبل أحد. جبل أحد كثير ناس منكم شافوه، كبير يعني كم ارتفاعه كم طوله، جبل كبير عظيم. التمرة الواحدة الله ينميها ويكبرها حتى تكون مثل جبل أحد إذا كانت من خالص المال ومخلص فيها لله سبحانه وتعالى. তবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে কাজে আমরা করি, এই সমস্ত যে কোনো কাজ করব সেটা ইখলাসের সঙ্গে করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, যেন আল্লাহ রাজি এবং খুশি হয়ে যায়। বলছেন হাদিসে আছে যদি কেউ একটা খেজুর নয়, একটা খেজুরের অর্ধেক খেজুরও কেউ দান করলো, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য হয়, তাহলে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় করেন যে উহুদ পাহাড় সমান করেন। সুবহানাল্লাহ, এত বড় আজর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেন। এই জন্য আমরা চেষ্টা করি যে আমাদের আমলগুলো যেন একমাত্র আল্লাহর জন্য হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়। يقول سبحانه وتعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. يقول سبحانه وتعالى ألا لله الدين الخالص. فنسأل الله سبحانه وتعالى يا أخواني أن يوفقنا وإياكم
أن تأتي هذه الصفات الحميدة في حياتنا ونكون مخلصين بها لله جل وعلا حتى تقبل منا. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মানুষকে তো হুকুম করা হয়েছে, আদেশ দেওয়া হয়েছে যে তারা আল্লাহর ইবাদত করবে ইখলাসের সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, আন্তরিকভাবে, অন্তর দিয়ে, হৃদয় দিয়ে, মন দিয়ে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সঙ্গে তারা আমল করবে। আলা লিল্লাহিদ দীনুল খালিস, আল্লাহর জন্য শুধুমাত্র খালিস দিন, মানে যে দিনের ভিতরে ইখলাস থাকবে, যে আমাদের ভিতরে ইখলাস থাকবে সেটাই আল্লাহ কবুল করেন। এই জন্য প্রত্যেকটা আমল আমাদের ইখলাসের সঙ্গে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করা উচিত। فنشكر الله سبحانه وتعالى أن وفقنا وإياكم، جلسنا هذا المجلس ورأينا هذه الوجوه الطيبة وهذا اللقاء من شيخنا جزاه الله خير يعني في هذا المكان. نسأل الله القبول ونسأل الله سبحانه وتعالى أن يجمعنا وإياكم في مستقر رحمته في جنة عرضها السماوات والأرض. وندعو لبعضنا بتقصيرنا، نحن يعني أتيناكم ضيوف لسنا ضيوف، بل نحن أتينا عند أهلنا في هذا البلاد ونسلم عليكم ونشجع بعضنا ونذكر بعضنا حتى يرضى عنا ربنا سبحانه وتعالى. آمين. جزاكم الله خيرا. أيها الإخوة، الحمد لله ونشكر الضيوف الكرام المشايخ، ونقول لكم أن في مسجد أنسان في كل سبت هنا يكون حفلة التفسير كما ذكرت لكم، ويكون هذا التفسير بلغة بنغلاديش، ولكن بعض القطعات بعض المواد نحن يعني نبين بالعربية أيضا. بعض الإخوان من العرب يجلسون ويشاركوننا، ونحن ندعوكم أيضا أن تشاركوننا في هذه الحفلة الكريمة إن شاء الله، ونحن نصر بحضوركم الميمون. وكذلك يعني في هذا المسجد كل يوم مجلس التعليم بعد صلاة العشاء وأعمال أخرى. نرجو منكم أن تحضروا وتشاركوا في هذه المجالس. وهذه الجماعة المباركة جماعة الدعوة هم إن شاء الله يسرون أيام، إن شاء الله أنتم تشاركون في أعمالهم. جزاكم الله خيرا. نوصيكم يا اخواني، يعني كل واحد يجيب ما شاء الله يعني صاحبه في يعني من السكن من العمل، ياتي بصاحبه زياده حتى يكثر سواد المسلمين. واكيد امام المسجد يعني يفرح لما يرى المسلمين يعني يزداد عددهم ان شاء الله. الحمد لله رب العالمين، والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، وقنا برحمتك واصرف عنا شر ما قضيت. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم وفقنا بتوفيقك واهدنا بهداك. اللهم أصلح نياتنا وأصلح ذرياتنا. اللهم أصلح قلوبنا. اللهم أصلح زوجاتنا وأولادنا وأمة محمد أجمعين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اهدنا واهدي بنا واجعلنا سببا لمن اهتدى يا أرحم الراحمين. اللهم إنا عبيد من عبيدك نرجو رحمتك ونخشى عذابك. نسألك يا رب أن تغيث قلوبنا بالإيمان، أن تغيث قلوبنا بالإيمان، وأن تصلح أحوالنا، وأن ترزقنا رزقا مباركا يا أكرم الأكرمين. اللهم وفقنا لما تحب وترضى، وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أيها الإخوان، ها هنا في يعني الطبقة الثالثة إن شاء الله ضيافة لكم خاصة، نرجو أن تحضروا الطعام. هاي شو بيتين تلاقي؟ تفضلوا شوي. نحن ننتظر 5 دقائق. تفضلوا. 10 دقائق نحن إن شاء الله نحن نستمع من الشيخ. شوي نص طيب دقائق يعني الطعام لم بسم الله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সবাই বসে ভাই দর্শনীয় টপিকে করতে হচ্ছে دقائق معدودة
حتى يتم ترتيب إن شاء الله الطعام. 5 دقائق 10 دقائق إن شاء الله. جزاكم الله خير. يقول الله سبحانه وتعالى: واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا. الله سبحانه وتعالى يخاطب في هذه الآية بدرجة مشيخ ولا؟ نعم لا بأس، تتم إن شاء الله. فهذه الآية سوف نقف معها وقفات. الوقفة الأولى الله سبحانه وتعالى يخاطب بها النبي عليه الصلاة والسلام، يصبر نفسه مع الذين يدعون ربهم بالغداة والعشي. فالنبي صلى الله عليه وسلم يخاطب النبي يصبر نفسه مع صهيب وسلمان وبلال وبقية الصحابة، يصبر نفسه بمثل هذه المجالس الطيبة اللي يذكر فيها قال الله وقال رسوله عليه الصلاة والسلام. هذه الوقفة الأولى. نعم. শেখ বলছে একটা আয়াতে কিছু সময় আমাদের অপেক্ষা করতে হচ্ছে, খাবার প্রস্তুত হচ্ছে, তো একটু অপেক্ষা করুন। এর ভিতরে একটা আয়াত তেলাওয়াত করেছেন, ওই আয়াত সম্পর্কিত একটা কথা আপনি বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসবির নাফসাকা মা'আল লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়া লা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আল্লাহ তার রাসূলকে বলছেন যে আপনি ওই সকল মানুষের সঙ্গে নিজেকে এখন জড়িয়ে রাখুন যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে, যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, যেসব মজলিসে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জমায়েত হয় সেইখানে আপনি বসেন। যে একদম দরিদ্র সাহাবী ছিলেন সুহাইব, বেলাল, এই সকল সাহাবীরা তারা বসে পড়ছেন, তো তাদের উদ্দেশ্যে যে এই সমস্ত মজলিসে আপনি বসেন যেখানে আল্লাহর দ্বীনের কথা, আল্লাহর কথা। এটা হচ্ছে প্রথম বিষয়। الوقفة الثانية الله سبحانه وتعالى ذكر بالغداة والعشي، لذلك الإنسان يحتاج أن يتعاهد نفسه، يتعاهد إيمانه، يتعاهد علاقته مع الله سبحانه وتعالى في اليوم دائما وتكرارا ومرارا حتى ما يغفل أو يتوجه قلبه لغير الله سبحانه وتعالى ويتأثر بأشياء الدنيا. দ্বিতীয় বিষয় আয়াতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ বলছেন সকালে সন্ধ্যায়, মানে প্রত্যেক দিন এবং কিছু পর পর, বারবার, একবার না যে আমি সপ্তাহে মাসে একবার দিনে মজলিসে বসলাম, একবার মাহফিলে আসলাম, শেষ হয়ে গেল, না, বরং দিনই মজলিসে আমাকে বসতে হবে বারবার, প্রত্যেক দিন এবং বারবার বসতে হবে। কেন? কারণ মানুষের তার গাফলাত চলে আসে, মানুষ কি হয় আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়। তো বারবার যখন এরকম দিনই মজলিসে বসা হয় তো এই গাফলাতটা দূর হয়ে যায়। এই জন্য প্রত্যেক দিন আমাদের এই ধরনের মজলিসে বসতে হবে এবং ঘন ঘন বারবার আমাদেরকে দিনই মজলিসে বসতে হবে। وجاء رجل للنبي عليه السلام قال يا رسول الله أوصني، قال لا يزال لسانك رطبا من ذكر الله. رطب يعني مثل رطوبة الماء على الجسم، يكون باستمرار ودائما ومتكررا، فحتى ما يغفل القلب ويعيش بالغفلة، فدائما الإنسان يكون ذاكر لله سبحانه وتعالى أو في البيئات الإيمانية حتى ما يغفل. এক ব্যক্তি এসে রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা নসিহত করুন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার জবানটা যেন আল্লাহর জিকির দ্বারা ভেজা থাকে। সুবহানাল্লাহ। তার মানে জিভ যেন শুকাইতে না পারে, আল্লাহর নাম শুধু উচ্চারণ করতে থাকে বারবার সবসময়। কেন? কারণ ওই যে ওই কথায় যে গফলত চলে আসে। এই জন্য দিনী মজলিসে এরকম বারবার বসলে কি হবে? বারবার বসলে ওই গফলতটা দূর হয়ে যাবে এবং আল্লাহর নামটা, আল্লাহর জিকিরটা বারবার আমাদের ভিতর চলে আসবে। يقول النبي عليه الصلاة والسلام كثرة الكلام بغير ذكر الله قسوة للقلب، وإن أبعد القلوب من الله القلب القاسي. فالإنسان لما يسقط في الغفلة يكون كلامه في الدنيا والشهوات والمحبوبات والدنيا بشكل عام كثير، فلما يزداد كثرة يؤثر على قلبه، ولو كان الكلام في المباحات
وفي الدنيا، وقد لا يكون في الحرام. فكيف لو كان في الحرام؟ مع ذلك القسوة للقلب، حديث صحيح عن النبي عليه الصلاة والسلام. হাদিসে এসেছে যে জিকির ছাড়া বেশি বেশি কথা বলা এর দ্বারা অন্তর শক্ত হয়ে যায়। হালাল কাজ করার দ্বারাও, মানে কোনো হারাম কিছু না, যদি হালাল কাজও করে, হালাল কথা বলে, বেশি কথা বলছে, এর দ্বারা অন্তর শক্ত হয়ে যায়, কঠিন হয়ে যায়, কঠোর হয়ে যায়, পাথর হয়ে যায়। বলছেন তাহলে হারাম কাজ যদি কেউ করে, হারাম কথা বলে, মন্দ কথা বলে, তাহলে মন কেমন কঠোর হয়ে যায় এবং গাফিল হয়ে যায়। এই গাফলাতগুলো আমাদের দূর করতে হবে বেশি বেশি দিন মজলিসে অংশগ্রহণ করার মাধ্যমে। لذلك نحن محتاجين البيئات الإيمانية وبيئات قال الله وقال رسوله حتى نكون في بيئة ومكان الحفاظة. আমাদের এমন পরিবেশ কায়েম করতে হবে, ঈমানের পরিবেশ, দ্বীনের পরিবেশ। এর দ্বারা কি হবে? আমরা শয়তান থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবো। শয়তান থেকে হেফাজত করার জন্য দ্বীনি মজলিসে এরকম দ্বীনি পরিবেশে আমাদেরকে আসতে হবে, বেশি বেশি এমন পরিবেশে আমাদেরকে যাইতে হবে। فالعالم فالنبي عليه وسلم ذكر قصة للصحابة الذي قتل 100 نفس، أتى للعالم فقال ما يحول بينك وبين التوبة شيء، ولكن هناك موضوع مهم. قال أنت في بيئة أو في بلد سيء، وهذا البلد يعني مثال كلهم قتلة فصرت قاتل، كلهم أصحاب حرام ومشاكل فصرت من أصحاب الحرام والمشاكل. قال ما الحل؟ قال الحل تذهب إلى البلدة الفلانية فيها ناس يعبدون الله فتعبد الله معهم. তওবার বিষয়টা কি? তওবা হচ্ছে পরিবেশ পরিবর্তন করা। মানুষ পাপের পরিবেশে থাকে, তো ওইভাবেই তার মন গড়ে ওঠে, তার জীবনটা ওইভাবেই চলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বলেছেন অতীতকালের, যে এক ব্যক্তি 100টা খুন করেছিল, জানেন 99টা খুন করে পরে 100 জনকে খুন করলো। তার কি সমাধান দেওয়া হয়েছে? বলা হয়েছে যে তুমি যে পরিবেশে আছো, তুমি যে এলাকায় আছো, এইখান থেকে তুমি নেককারদের পরিবেশে যাও, সালিহিন নেককার মানুষরা অমুক জনপদে আছে সেখানে যাও। তো এটাই হচ্ছে সলিউশন। কেন? মানুষ যখন যে পরিবেশে থাকে ওই রংটা ধারণ করে। সুতরাং আমরাও বেশি বেশি ভালো পরিবেশে, দ্বীনি পরিবেশে, এই মসজিদে একটা হালকা হচ্ছে আলহামদুলিল্লাহ দ্বীনি একটা মাহল তৈরি হয়েছে, এখানে আমরা কিছুক্ষণ বসলাম, এর দ্বারা কি হচ্ছে? আমাদের অন্তরের ভিতরে এটার প্রভাব রেখাপাত হচ্ছে। এখানে যে খুব বেশি অনেক জ্ঞানের কথা, ইলমের কথা হচ্ছে তা আপনারা সব জানেন, জানা কথা, কিন্তু এই যে কিছু সময় বসার দ্বারা কি হচ্ছে? অন্তরের ভিতরে পরিবর্তন আসছে। এই জন্য বেশি বেশি দ্বীনি মজলিসে এই ধরনের হালকা আমাদেরকে আসতে হবে। هذا العالم أعلم من في الأرض، لم يقول لهذا الرجل أنت تجلس عندي وأنا أعطيك من العلم والفتاوى. العالم ذكي وفاهم، فيعرف أن هذا الرجل يحتاج إلى بيئة ومجتمع وناس يعبدون الله، فيكون قوي مع إخوانه ضعيف بنفسه، وإلا موجود أعلم من في الأرض يعطيه الفتاوى والعلم مباشرة، لكن هذا الرجل لا يحتاج فقط المعلومات، يحتاج البيئة والمجتمع الذي يعيش معهم فيعبدون الله حق العبادة. দেখেন এই যে ভদ্রলোক যে 99টা খুন করলো, খুন করার পরে 100টা খুন করলো, একজন ওই যুগের শ্রেষ্ঠ একজন আলেমের কাছে গেছিল। সেই আলেমকে বললো যে আমার তওবা কিভাবে, আমার কি তওবা আছে, আমি কি করবো, আমি যে 100টা খুন করলাম, আল্লাহ আমাকে কিভাবে মাফ করবেন? তো ওই আলেম কিন্তু বলতে পারতেন যে তুমি আমার সামনে এখানে বসো, বসে আমার কাছ থেকে ইলম হাসিল করো, আমি তোমাকে ফতোয়া দিচ্ছি, বিভিন্ন বিষয়ের জ্ঞান তোমাকে আমি দিচ্ছি, তার কাছে তো অনেক জ্ঞান। কিন্তু এই কথা কিন্তু তিনি বলেন নাই। কেন? কারণ মানুষের তওবার জন্য, মানুষের পরিবর্তনের জন্য শুধু ইলম যথেষ্ট হয় না, শুধু তারে আমি শুধু কোরআন হাদিস তার দিতেই থাকলাম, তার তো নেওয়ার যোগ্যতাই নাই। তার সবচেয়ে বড় প্রয়োজন হয় পরিবেশ পরিবর্তন করা। পরিবেশের একটা দারুণ প্রভাব থাকে। আপনি বাসায় বসে বসে ইউটিউব দেখে দেখে খালি ওয়াজ শুনতেছেন, হ্যাঁ, এতে কোনো ফায়দা হবে না। আপনি যদি পরিবেশে না আসেন, দেখেন এইখানে আপনি খুব হয়তো অনেক বেশি ইলম পাবেন না, কিন্তু এই পরিবেশের যে আসর এটা আপনি অস্বীকার করতে পারবেন না। কিছু সময় বসে বুঝতে পারছেন কি পারছেন না, একটা নূরানিয়াত কিন্তু অন্তরে আসে। ওই ব্যক্তিকে ওই আলেম কি বলবেন যে তুমি তোমার মাহল, তোমার পরিবেশ এটা ছেড়ে তুমি ওই অমুক এলাকায় যাও, ওইখানে
ওই জনপদে কিছু নেককার মানুষ আছে, তাদের সহমতে তাদের ওইখানে যাওয়া, তোমার স্থানটা পরিবর্তন করা, তোমার পরিবেশটা বদলাও। الإنسان بالبيئة الصالحة ويصلح، وبالبيئة الفاسدة يتأثر بالفساد. الصاحب ساحب، تعرف من تصاحب. মাশাআল্লাহ। তো ভালো পরিবেশে থাকে তাহলে সেও সেভাবে সালেহ হতে থাকে, নেক পরিবেশ থেকে। আবার মন্দ পরিবেশে থাকে সেভাবে তার ভিতরে তার অন্তরটা কি হতে থাকে, ফাসিদ হতে থাকে। فإن شاء الله نحن نصبر أنفسنا، أول شيء نكسب الأجر ونصبر أنفسنا حتى يجهز الطعام. তো আমরা আলহামদুলিল্লাহ একটা সুন্দর পরিবেশে আছি। এখানে পরিবেশে থাকলে আমরা যতক্ষণ সবরের সঙ্গে এখানে বসে আছি, আলহামদুলিল্লাহ আমাদের অন্তর এটা রেখাপাত হতে থাকছে, আমাদের অন্তর আলোকিত হচ্ছে, নুরানি হচ্ছে, আর আমাদের জন্য খাবার প্রস্তুত হচ্ছে। সুতরাং সবাই আমরা অপেক্ষা করি। فنصب التصبير. قال هنا جاهز الطعام ولا باقي؟ طيب. فالوقفة الثالثة النبي الله سبحانه وتعالى قال اصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه. قال بعدين هنا الله سبحانه وتعالى يخاطب النبي صلى الله عليه وسلم ومن بعده من أمة النبي صلى الله عليه وسلم، قال ولا تعد عيناك. هنا انتبه، احذر، ولا تعد عيناك عنهم، عن هذا المجتمع، عن هذه البيئة، ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا. فهناك مخاطرة، تعد عيناك تبتعد عنهم. لماذا؟ قال تريد زينة الحياة الدنيا. هذا الخطر الأول. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কি বললেন যে রাসূল আপনি এই মজলিসে বসুন, যে মজলিসে মানুষ আল্লাহকে চায়, আল্লাহর সন্তুষ্টি কামনা করে, দ্বীনি মজলিসে আপনি নিজেকে রাখুন। আর দ্বিতীয় বিষয় যে হায়াতে দুনিয়ার মানে আপনার দৃষ্টি এদের থেকে আপনি ফিরিয়ে অন্যদিকে নেবেন না। লা তা'দু আইনাকা আনহুম, যারা নাকি হায়াতে দুনিয়ার জীবনের কি চায়, জাকজমক চায়, তো ওই সমস্ত দিকে আপনি দৃষ্টিকে ফেরাবেন না। তো রাসূলের জন্যই না, এটা আমাদের জন্য, যে আমাদেরকে এই ধরনের পরিবেশই খুঁজতে হবে এবং দুনিয়ার চাকচিক্য জাকজমকের দিকে আমাদের দৃষ্টি ফেরানো যাবে। هذا المخاطرة الأولى. المخاطرة الثانية قال ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه. هذا فيه ناس عاصي فاجر أغفل قلبه عن ذكر الله وعن الدين وكذا، ويتبع هواه وشهواته ومحبوباته بعيد عن الدين. فقال احذر من هذا لا يضلك. الدنيا زخرفة وحلوة وخضرة. قال الشيء الآخر انتبه من الصاحب الفاسد الذي هو يتبع هواه وشهواته ومحبوباته، فهذا يهلكك كذلك. যে সমস্ত মানুষ দুনিয়াদারির ভিতরে লিপ্ত আছে সবসময় এবং দুনিয়ার চাকচিক্যের ভিতরে আছে, আল্লাহ বলছেন যে তাদের অনুসরণ করো না, সেই দিকে তোমার দৃষ্টি ফিরায়, সেই দিকে দৃষ্টি ফিরায় না, তাহলে তুমি ওই ফাঁদে পড়ে গেলে। এই জন্য যারা দিনী পরিবেশে আছে, দিনদারের সঙ্গে আছে, তাদের সঙ্গে তুমি থাকো। আলহামদুলিল্লাহ আলিয়া তো আমি জানি না। اي نعم. فختام، نحن كم صبرنا؟ لما قال الله سبحانه وتعالى واصبر الا يحتاج مصابره ومجاهده. ان شاء الله نصبر انفسنا بالمساجد وبيئات الايمانيه وبقال الله وقال الرسول حتى نكون مرضين عند الله سبحانه وتعالى. جزاكم الله خير. আলহামদুলিল্লাহ আমরা আরব সাহিত্যের আলোচনা শুনলাম, আর তিনি একটা পরিবেশে থাকলাম। খুব গুরুত্বপূর্ণ কথা আছে, সহজ সরল সাদা সিধে কিছু কথা, কিন্তু আসলে খুব উপকারী এবং আমরা এটা আমাদের জীবনের জন্য আমরা গ্রহণ করলাম ইনশাআল্লাহ। এবং বেশি বেশি দিনী মজলিস আমরা আসবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت. Assalamu alaikum. For everyone coming here. Alhamdulillah, we have guests from Saudi Arabia. We especially love people from Saudi Arabia because of our Prophet Sallallahu Alaihi Wasallam, because of the Kaaba is there, because of the Medina, the grave of the Rasul Sallallahu Alaihi Wasallam is there. So inshallah, we appreciate our guests to coming here from the long distance and taking their time to give us some bayan, some nasiyah from them. So I just request all brothers, we must follow the deen of Allah subhanahu wa ta'ala,
And also we think we do all the things according to the Quran and the Rasul Sallallahu Alaihi Wasallam of Rasul Sallallahu Alaihi Wasallam. We make dawah according to the Sunnah of Rasul Sallallahu Alaihi Wasallam, according to the Sunnah of the Sahaba radhiyallahu ta'ala anhu. And it is our responsibility to make dawah to the non-Muslims here, especially the Koreans. Because if we are doing dawah to the Muslims, it is not dawah, it is just the information, sorry. But we need to go dawah to the non-Muslims or Koreans around us. We have lots of Koreans in our factory, we have lots of Koreans in our workplace, we have lots of Koreans here and there, but we are not giving dawah. So it will be a big problem for us in the day of judgment if we don't do the dawah. So we can do the dawah by our talking, we can do the dawah by our akhlaq, muamalat and muasharat. So please brothers, follow the deen of Allah subhanahu wa ta'ala, make yourself as a good Muslim first, and then if you become a good Muslim, if you become the real Muslim, then the Korean will be get Muslims very easily. Otherwise, it will be big problem for us to stay in Korea. So inshallah, we will give a dawah according to the way of Allah subhanahu wa ta'ala as discussed in the Quran and the Rasul sallallahu alaihi wasallam, not so-called Tabligh Jamaat or what we are at the moment. So inshallah, we will follow that. So inshallah, the food is ready. So we go inshallah third floor to have food together inshallah. And every Saturday we have this program. We request all brothers, today mashallah is lots of brothers here. We request all brothers, please come every Saturday to join in this program and get barakah from this majlis inshallah. Jazakallah khair. You stay in Korea inshallah. Jazakallah khair.